কেমন আছো সবাই? আবার আমি একটি ভিডিও নিয়ে চলে এলাম। মিরাজ ইউটিউব কৃষি ইউটিউব চ্যানেলে সবাইকে স্বাগত জানাচ্ছি। তো আমি আজকে একটি কথা বলবো, সেটি হচ্ছে শোষক। যে আপনাদের ধানে যে গোড়ায় শোষক পোকা যেটা বলা হয়, বাদামি শোষক পোকা, এটি একটি খুবই খতরনাক পোকা। এই পোকা যেই জমিতে ধরবে বা যেই জমিতে বংশধারণ করবে, সেই জমি অবস্থা ঠিক কিরকম হতে পারে সেটা আমি আজকে আপনাদের দেখাবো। তো অবশ্যই আপনারা ভিডিওটা দেখবেন। অবশ্যই ভিডিওটা দেখবেন, একটি সাবস্ক্রাইব করে দেবেন। আবার যেন আপনাদের পরের ভিডিও নিয়ে আমি যেন আসতে পারি। তো আমি আজকে বলবো শোষক পোকা। তো এই শোষক পোকা আপনার জমিতে একটা মারাত্মক ক্ষতি করতে পারে। তো অবশ্যই আপনারা দেখবেন। তো শোষক পোকা একটি একটি মানে যেই নিচেই যে গোড়ায় পোকাটা ধরে, আপনার ওই গাছটাকে আস্তে 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 করে আপনার গাছটাকে পুরো চুষে রস খেলবে। শোষক বাদামি যেটা বাদামি শোষক পোকা যেটা বলছি, আপনার গাছটাকে চুষে চুষে খেয়ে খেয়ে একদম গাছটাকে পুরো রসটাই টেনে নেবে, আপনার গাছটাকে পুরো কালো করে দিবে। একদম যেটা কালো, যে শুকিয়ে একদম কালো করে দিবে। তো আপনার ওই শোষক পোকা কি করে প্রতিরোধ করবেন? আপনাদের প্রতিরোধ করার কারণ, কিভাবে আপনারা ওই ওই শোষক পোকাটাকে কিভাবে সরাবেন? এখন আপনারা যে যা পারছেন ওষুধ মেরে দিচ্ছেন। আপনারা যেই যা পাচ্ছেন ওষুধ, যেই দোকানে যে ওষুধ দিচ্ছে সেই ওষুধই মেরে দিচ্ছেন, কিন্তু ওই ওষুধে কোনো কাজ হচ্ছে না। কেনে কাজ হচ্ছে না, আমি সেটাও আপনাদের বলে দেবো। আপনারা কেনে এই শোষক পোকাটা গোড়া থেকে সরাতে পারছেন না। কেনে কেনে ধান এমন জায়গায় এমন হয়ে গেছে, এ দেখুন, আপনারা দেখবেন, এ দেখুন, এ দেখুন, এই যে শোষক পোকা, দেখুন গোড়াটা দেখো, অবস্থা দেখো। আস্তে আস্তে কিন্তু এই গাছটাকে শেষ করে দিবে। হতে হতে এরকম অবস্থা করবে, এরকম পাতা পুরো শুকিয়ে গেছে। এদিকে এদিকে আসছে, এদিকে শোষক পোকা, এদিকে দেখছেন, এদিকে পোকাটা আপনার এই গাছটাকে পুরো খেতে খেতে আস্তে 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 আপনার পাশ কাটিকে শেষ করবে। করতে করতে আপনার এই জায়গাতে যাবে, এই জায়গাটাকে পুরো শুকিয়ে দিবে। দেখুন, তো এই কারণে আপনার ধান এরকম কালো, এরকম চিটে হয়ে যেতে পারে অবশ্যই। তো এই দেখুন আস্তে আস্তে শেষ হয়ে যাবে। দেখুন গোড়া দেখছেন, কি অবস্থা। আপনারা কি করবেন? আপনারা ওষুধ দিয়ে কোনো কাজ হচ্ছে না, কি করবেন এগুলো? দেখুন পুরো পাতা শুকিয়ে দিয়েছে, ধান পুরো হেলে আস্তে আস্তে কিন্তু এই জায়গাটা আস্তে আস্তে কিন্তু কালো করে দিবে, একদম গোল পানি করে দিবে। তো অবশ্যই আপনারা একটি আপনাদের ওষুধ বলবো, সেই ওষুধটি আপনারা ব্যবহার করবেন। তো আমি যেটি বললাম বাদামি শোষক পোকা, তো এই পোকার একটি প্রতিরোধ আছে। আপনার জমিকে ভালোভাবে পরিচর্যা করবেন, আপনার জমি ভালো করে ধান ভালোভাবে সাইডভাবে পাশ কেটে দিবেন অবশ্যই। তবে এই পোকার আক্রমণ বলতে গেলে শোষক পোকার আক্রমণ খুবই কম হয়ে যাবে। আপনার যে জমিতে বংশধারণ করে নেবে সেই জমিতে আপনি আর রক্ষা করতে পারবেন কি পারবেন না সেটা আমি বলতে পারবো না। কিন্তু আপনার এই গাছটা দেখুন, এই দেখুন এই গাছটা, আপনার শোষক পোকা আপনি বুঝতে পারবেন কখন, এই দেখুন, এটা সবাই মনে করবে যে এই গাছটা ধানটা পেকে গেছে, মানে আস্তে আস্তে পাকছে, কিন্তু আদৌ এটা পাকে নাই। কেননা আপনার ধান যখনই আপনার ভালো ধান হবে, আপনার গাছ কিন্তু পাকতে লেট হবে। তো আপনি দেখবেন, এই দেখুন এই গাছটা মানে কি অবস্থা, এই দেখুন কি অবস্থা। মানে আস্তে আস্তে এর পাশ কাটিয়ে একদম শেষ হতে 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 এরকম হতে 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 একদম কালো করে দেবে, দিয়ে ধানটাকে শেষ করে দেবে। তো আপনারা একটি ভালো কীটনাশক যেটি বলবো সেটি আপনারা ব্যবহার করবেন।
এটি ব্যবহার করবেন, খুবই একটি ভালো কাজ করবে। দেখুন, তো আপনাদের এটা এটা একটি ভালো ছত্রাকনাশক মনে হয় ভালো ব্যবহার করে নাই, তার জন্য এই ধানটা এরকম হয়ে গিয়েছে। মানে যেটি আমাদের ভালো, আমাদের যেই ভাতার থানা যেই রাজপুর গ্রাম যেটা আছে না, সেটি আমাদের এইখানে অনেক ভিটামিন আছে। তো যেটা অ্যাজেস্টি আছে অথবা কাস্টোরিয়া আছে, তারপরে হচ্ছে তোমার আমাদের যে অ্যামিস্টার টপ বা নেটিভো, এই চারটে ওষুধই আমাদের এইদিকে খুব ব্যবহার হয়। কাস্টোরিয়া, তো কাস্টোরিয়া আপনারা ব্যবহার করবেন, কাস্টোরিয়া খুবই ভালো ওষুধ, কাস্টোরিয়া ভালো ওষুধ। এরকম কি অবস্থা, এরকম। তো আপনারা কাস্টোরিয়া ব্যবহার করবেন। কাস্টোরিয়া আপনার জমির পতাকে সোজা রাখবে, আপনার ধানের যেই ফলন সে ফলনকে বাড়িয়ে দিবে। কাস্টোরিয়া অবশ্যই ব্যবহার করবেন। আপনার এই কাস্টোরিয়া দিলে আপনার এই কোনো ছত্রাককে আসতে দেবে না, কোনো ছত্রাক যে আপনার গাছকে পুরো ঠিক রাখবে। কাস্টোরিয়া ডোজ হচ্ছে 1 বেরেলে আপনার 15 লিটার বেরেলে 25 ml করে দিবেন। তো অবশ্যই 25 ml করে দিবেন। কাস্টোরিয়া খুবই ভালো কাজ করবে। আপনি আপনার জমিতে ভালোভাবে দিবেন কাস্টোরিয়াটা, আপনার শীষও ভালো বের হবে, আপনার ধানের ফলন বৃদ্ধি পাবে, ধানের ফলন ভালো হবে। তো আমি যেই কীটনাশকটি বলবো, যেটা এই শোষক পোকা, তো অবশ্যই এই শোষক পোকা আপনাকে তাড়াতে গেলে একটি ভালো কীটনাশক দিতে হবে। সেই কীটনাশকের নাম হচ্ছে সিনজেন্টা কোম্পানি ভিনচিনজো যেটা আছে, ইনসিবু আছে, আরও ইত্যাদি অনেক অনেক ধরনের ওষুধ আছে, সেগুলো একটি ব্যবহার করবেন। সেগুলো ব্যবহার করলে আপনার যে ধানের এই অবস্থাটা এটার হবে না। এই দেখুন, আবার দেখুন এদিকে আস্তে আস্তে কিন্তু এই জায়গাটা কালো করে দিবে। দেখুন আমি একটু দেখুন কি অবস্থা। দেখুন, শোষক অলরেডি এনার জমিতে লেগে গিয়েছে, কি করবেন। তো অবশ্যই ভিডিওটা ভালো লাগলে একটি সাবস্ক্রাইব করে দেবেন। আসসালামু আলাইকুম, আপনারা সবাই ভালো থাকবেন ইনশাল্লাহ। এই বলে আমার ভিডিওটা শেষ করছি।